বইতে মারা ওষুধ দিছি, বইতে তো দেখি আটক হয়ে গেছে গা। পরশু দিন দিছি, কালকের দিন গেছে, আজকের দিন গেল, বইতে তো দেখি শরীর ছেড়ে দিল। গাজরের মধ্যে দিয়ে থুইছি বইতে, বইতেও যে হয়েছে, পরে দিলাম বইতে মারা ঘাস মারা ওষুধ। এই দেখেন বইতের অবস্থা দেখেন, বইতে ঘুমাইছে। আবার এই দেখেন গাজরের গাছ তসতসা, বইতের অবস্থা দেখছেন। বইতে শরীর ছেড়ে দিছে, কালকে বোধহয় বইতে থাকবোই না, রিয়াকশন করছে না, যাব বইতে। আচ্ছা, ঝিঙ্গে গাছ মোটামুটি আমারটা তো ওরটার চেহারা বেশি হইলো, কারণ কি ঝিঙ্গে খেতে আমারটা তো ওরটার চেহারা বেশি। জিকা আনলে সুতলি টানা দিয়ে ফেলে আমার কামটা হয়ে যায়। সুতলি আনাটাই তো হইতাছে না, কালকে আনা নাই। কাল সুতলিটাই নি, এর উপর দিয়া সুতলি মারি দিব, সুতলি মারি দিয়া তারপর শোলা গেড়ি দিলে, না হলে এই যে এই পাইলে যদি সুতলিটা শোলাটা গেড়ি যায়, এই পাইলে যদি শোলাটা গেড়ি যায়, পরে এই পাইলে সুতলি দেওয়াটা দিকদার হয়। ওই জন্য ভাবছি আগে পাইতেলে সুতলিটা দিয়ে নিই, দিয়ে শোলা টোলা দিয়ে নিলে তারপরের দিকে সুতলিটা কিছুদিন পরেও দেওয়া যাবে। মামা কই যাও? ঝিঙ্কে আমার চেহারা কম, কারণটা বুঝতেছি না। ঝিঙ্কের চেহারা কম কিছু হইল, হ্যাঁ, ঝিঙ্গাটা চেহারা কম কেন হইল, এটা তো কিচ্ছু বুঝতেছি না আমি। এইখানে চেহারা ভালো আছে, আগা ছাড়ছে। একসাথেরই গাছ, একই গাছ দেখেন, এই গাছ দেখেন কত বড় হয়ে গেছে, এই যে আর কতগুলো একদম ছোট ছোট। আবার এই ছোটগুলো যে দেখেন, এটা খোসা, এটা বড় খোসা দেওয়া হয়েছে। এখানে আমার আলু ধরেন বছরে খাইতে যেখানে লাগবে এখানে লাগানো হয়েছে, টুকটাক নিজের ঘরের সবজিও খাওয়া লাগে। ঘাস হয়েছে, ঘাস জলা নিয়ে দেওয়া লাগবে, মানে যা বারো আলুর আবাদ করিনি, এইবারও করিনি। তো ভাবলাম কিনে খাওয়ার তো না, অল্প আলু নিজে করে খাওয়া ভালো। পরে যে এখানে আলু এনে গেড়ে থুছিলাম, আল্লাহ দিলে এই জলাতে তো 2-3 বস্তা হই। নারিকেল গাছটা
হেলেই থাকলো।